তো আজকে আমাদের ক্লাস হলো ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা। হ্যাঁ, তো আমাদের ফার্স্ট অফ অল আমরা এর আগে আমরা দেখেছিলাম যে বিভিন্নভাবে যে ফেসবুক কিভাবে আমরা আমাদের একটা প্রোডাক্ট আমরা ফেসবুকের মাধ্যমে প্রচার করতে পারি একদম পেইড ওয়েতে। ঠিক আছে, মানে ফেসবুকে টাকা দিয়ে কিভাবে আমরা বুস্টিং করতে পারি। তো আজকে আমরা এটা দেখবো একদম প্রফেশনাল ভাবে। হ্যাঁ, কিভাবে আমরা আমাদের অ্যাডভান্স লেভেলের ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করতে গেলে যে সমস্ত ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে সেটা আজকে আমরা শিখব। তো তার আগে আমরা মাস্ট বি আমি একটু আমাদের ক্লাসে চলে যাই। আজকের ক্লাস হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্লাসের পর্ব নাম্বার ফেসবুক বিজনেস ম্যানেজার তৈরি। হ্যাঁ, তো ফেসবুক বিজনেস ম্যানেজার তৈরি আমরা কেন করব? হ্যাঁ, তো ফেসবুক বিজনেস ম্যানেজার তৈরি করার উপায় হচ্ছে একটা, আমরা যদি অ্যাডভান্স লেভেলের কোনো ধরনের অ্যাডস ক্যাম্পেইন করি, যদি অ্যাডভান্স ওয়েতে, তাহলে অবশ্যই আমাদেরকে মাস্ট বি একটা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এর সুবিধাটা হচ্ছে, হ্যাঁ, এর আর সুবিধা যেটা সেটা হলো যদি আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করি, তাহলে সেখান থেকে আমরা আমাদের এই অ্যাকাউন্টটার মেটা যে অ্যাকাউন্টটা আছে সেটা আমরা যে কোনো ক্লায়েন্টকে আমরা অ্যাক্সেস দিতে পারবো এবং ক্লায়েন্টের অ্যাক্সেস নিতে পারবো। তো সেজন্য আমাদের বারবার বলতে হবে না যে আপনি আপনার ফেসবুকের অ্যাকাউন্টটা লগইন অ্যাক্সেস দেন। ঠিক আছে, ফেসবুকের কোনো প্রয়োজন পড়বে না। উনি ওনার মেটা অ্যাক্সেসটা দিবে, সেখান থেকে আমরা এভরিথিং সেট আপ করতে পারবো, এভরিথিং কন্ট্রোল করতে পারবো, এভরিথিং ম্যানেজ করতে পারবো। ঠিক আছে, তার আগে বলে নিচ্ছে যে ফেসবুক মার্কেটিং এর চাহিদা কেমন। বিশ্ববাজারে ফেসবুক মার্কেটিং এর বহুল চাহিদা রয়েছে। ঠিক আছে, তো আমরা কিন্তু যে কোনো একটা প্রোডাক্টে যদি আমরা বিক্রি করতে চাই, আমরা কিন্তু প্রত্যেকটা আগে আমরা ধারণা করি যে আসলে আমি কোন বাজারে আমি আমার প্রোডাক্টটা কিন্তু সেল করব। ঠিক আছে, তো সেই জন্য দেখবেন তো বিভিন্ন কোম্পানি কিন্তু বিভিন্ন ধরনের বাজারে তারা কিন্তু আসে। যদি আমরা ফিজিক্যালি যদি চিন্তা করি, বিভিন্ন ধরনের মার্কেটে তারা কিন্তু তাদের প্রোডাক্টটা নিয়ে আসে, সেখান থেকে কিন্তু তারা তাদের প্রোডাক্টটা কিন্তু প্রমোশন করে। ঠিক আছে, তারা তাদের প্রোডাক্টটা প্রমোশন করে। তো সেখান থেকে কিন্তু আস্তে আস্তে মানুষ কি করে, মানুষ তাদের প্রোডাক্টটা দেখে পরিচিত হয়। হ্যাঁ, একবার নেই দুবার নেই, তো আস্তে আস্তে যখন একটা ব্র্যান্ড হিসেবে পরিচিত হয়, তখন কিন্তু হিউজ পরিমাণে সে বিজনেস করতে পারে। আপনি চাইলে এই ফেসবুককে ব্যবহার করে, কারণ ফেসবুকে মিলিয়ন মিলিয়নস অফ অডিয়েন্স রয়েছে ফেসবুকের মধ্যে। হ্যাঁ, মিলিয়ন মিলিয়ন অডিয়েন্স রয়েছে। তো আপনি কিন্তু যদি আপনার একটা প্রোডাক্ট, হ্যাঁ, যদি আপনি টার্গেটেড করে অডিয়েন্স করতে পারেন, আপনার একদিনে কিন্তু 10 লাখ টাকার সেল আপনি আনতে পারবেন যদি আপনি সেই লেভেলের ইনভেস্ট করতে পারেন। ঠিক আছে, তো আপনার অবশ্যই ইনভেস্টটা হতে হবে প্রপারলি এবং আপনার মার্কেটিংটা হতে হবে প্রপারলি। ঠিক আছে, তো বিশ্বের বড় বড় যারা আছে, বড় বড় কোম্পানিগুলা, তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু তারা ফেসবুককে বেছে নিচ্ছে তাদের ক্যাম্পেইন করার জন্য, তাদের অ্যাডভার্টাইজিং করার জন্য। হ্যাঁ, দারাজ বলেন, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের ই কমার্স যে সাইট গুলো আছে, প্রোডাক্ট গুলো আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেক দিন কিন্তু আমরা ফেসবুকে স্ক্রল করতেছি, স্ক্রল করলে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য দেখতে পাই। আপনি আপনার যে চাহিদাটা নিয়ে আমরা ফেসবুকে সার্চ করি, আমরা কিন্তু এর একটু পরেই, হ্যাঁ, এর পরেই ঘন্টা বা একদিন পরেই কিন্তু আমরা দেখতে পাই আমাদের ওই রিলেটেড সার্ভিসটা কিন্তু আমাদের অ্যাডভার্টাইজিং হিসাবে কিন্তু আমাদের অ্যাকাউন্টে বেশি বেরাচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের যে অ্যালগরিদম আছে, তারা কিন্তু ট্র্যাক করে যে আপনি আসলে কোন লেভেলের নিশ নিয়ে কিন্তু আপনি এখানে সার্চ করছেন। ঠিক আছে, তারা কিন্তু সার্চটাকে তারা ট্র্যাক করে ওই লেভেলের যারা মার্কেটিংটা করতে চাচ্ছে, তাদের প্রোডাক্টটা ওই লেভেলের মানুষের কাছে কিন্তু তারা পৌঁছায়। ঠিক আছে, তখন কিন্তু দেখা যাচ্ছে তারা আপনার টার্গেটেড অডিয়েন্স হয়ে গেল, তখন কিন্তু একটা প্রোডাক্ট কিন্তু সেল হয়ে গেল। এইভাবে আপনি ফেসবুকের মাধ্যমে আপনি হাজার হাজার পণ্য কিন্তু প্রত্যেকদিন মানুষের সেল করতেছে, তাদের ব্র্যান্ডটাকে মানুষের মাঝে উন্মুক্ত করছে, পরিচিত পরিচিত করছে। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে জামিল ভাই, ডিজিটাল মার্কেটিং এর একটু সুবিধা। একটু হ্যাঁ, জোরে যদি বলতেন। ওকে, তো যেটা বলতেছিলাম তারা কিন্তু প্রোডাক্টটা দুইটাতে হয়ে গেলাম না।
ওকে। আচ্ছা, তাহলে আমার কথাটা কি ডবল হচ্ছে নাকি? রান ভাই একটু কাইন্ডলি জানাবেন। হ্যালো। না, ভয়েস ঠিক আছে, আপনি একটু জোরে কথা জোরে বললেই ঠিকঠাক। ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো আমরা কিন্তু ডিজিটাল ভাবে কিন্তু আমরা যে কোনো একটা পণ্য কিন্তু আমরা প্রচার করতে পারি। ঠিক আছে? তো এই জন্য আমি এখান থেকে আমি দেখাচ্ছি যে এখানে ডিজিটাল মার্কেটিং ক্লাসে আমরা আমরা এখন তৈরি করবো যে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। ঠিক আছে? তো এটা তৈরি করতে গেলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমরা একটা নতুন একটা ব্রাউজার সিলেক্ট করব। ওকে। এখান থেকে আমি একটা ব্রাউজার চলে আসলাম। আমি একটা ক্রোম ব্রাউজার নিয়ে নিচ্ছি। এখানে দেখুন। আচ্ছা, ক্রোম ব্রাউজার নেওয়ার পরে এখান থেকে আমি একটা নতুন একটা ট্যাব নিব। ওকে। এখানে ট্যাব নিয়ে আমরা সার্চ করব যে ফেসবুক। হ্যাঁ, ফেসবুক আমরা ফার্স্ট সার্চ করতে পারি। এখান থেকে আমি ফেসবুক বসলাম। আচ্ছা, তার আগে যে কাজটা করতে হবে, আমরা আমাদের যে ক্রোম বাজার আছে, আর সেই ক্রোম বাজারে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করবো। ঠিক আছে, প্রথমে এটা আমি লগ ইন করে নিব। আমার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করা আছে। প্রথমে লগ ইন করার পরে, হ্যাঁ, সেকেন্ড আমরা এখান থেকে আমরা সার্চ করবো। ঠিক আছে, যেহেতু লগ ইন করা আছে, আমি এখান থেকে লিখলাম যে ফেসবুক বিজনেস। আচ্ছা, তো এইটা যখন আমরা লিখবো, লিখার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি ইয়াটা নিয়ে নিচ্ছি। ওকে। হ্যাঁ, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক বিজনেস ম্যানেজার। হ্যাঁ, ফেসবুক বিজনেস ম্যানেজার আছে। তো এর আগে আমি এখানে থ্রি ডট বাটনে ক্লিক করি। ক্লিক করার পরে আমি এখান থেকে ডেস্কটপ সেট করে নিব। ডেস্কটপ সেট করলে আমাদের পেজটা ল্যাপটপ এবং ডেস্কটপের মধ্যে আমরা যেভাবে দেখতে পাই সেম ভাবে দেখতে পাবো। ঠিক আছে, তো এখান থেকে যখন এখানে স্পন্সর দেওয়া আছে, একটু নিচে আসবো। নিচে আসার পরে এইখানে দেখুন ফেসবুক বিজনেস ম্যানেজার রয়েছে। সেভ টাইম বাই অ্যাক্সেসিং এভরিথিং ইউ নিড টু ম্যানেজ ইউর বিজনেস অ্যাক্রস ফেসবুক। ওকে। তো এর উপরে আসার পরে ফেসবুক বিজনেস ম্যানেজার যে লেখাটা আসছে, সেটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি। সেটা ক্লিক করে দিলে আমাদের বেসিক্যালি একটু নিয়ে যাবে আহ, আমাদের অ্যাপসে। হ্যাঁ, যদি আমাদের অ্যাপস থেকে থাকে তাহলে অ্যাপসে নিয়ে যাবে। তখন আমরা কি কি কাজ করব, সেটার জন্য মুক্তি পাওয়ার জন্য আমরা এখান থেকে একটু চেপে ধরবো এখানে। হ্যাঁ, ব্রাউজারে চেপে ধরবো। চেপে ধরার পরে এখানে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ। হ্যাঁ, গ্রুপে আমরা নতুন একটা ট্যাব নিয়ে নিব। ট্যাব নিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এই যে যেটা রয়েছে এখান থেকে মেটা, মেটাতে রয়েছে। হ্যাঁ, মেটা, এই মেটাতে আপনি দেখতে পাচ্ছেন। তো এইখানে এইখানে একটু নিচে আসবো। আসার পরে দেখতে পাচ্ছি ক্রিয়েট এ বিজনেস পেজ, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট রয়েছে। কিটা কই জানে গেছে আইবো। তাহলে দেখুন, তাহলে এখান থেকে ক্রিয়েট এ বিজনেস পেজে আসলাম। আচ্ছা। আচ্ছা, এখন আমি এখান থেকে এর উপর আমি ক্লিক দেব। হ্যাঁ, এর উপর আমি ক্লিক দিলাম। একটু নিচে আসার পরে আবার এখান থেকে আহ, এর উপর আবার একটা ক্লিক দিলাম। ক্লিক দিলে এখানে নতুন একটা ট্যাব নিয়ে আসলাম। ওই ট্যাবে আসার পরে এখানে আমাদের দেখাচ্ছে লেটস গেট স্টার্টেড উইথ বিজনেস টুলস ফ্রম মেটা। হ্যাঁ, লগ ইন, এখানে দেখাচ্ছে লগ ইন উইথ ফেসবুক টু ইউজ মেটা বিজনেস সুইট অর বিজনেস ম্যানেজার। নো ফেসবুক অ্যাকাউন্ট, লগ ইন উইথ ইনস্টাগ্রাম টু ইউজ মেটা বিজনেস সুইট। ওকে। তো এইখানে আসার পরে আমরা এখান থেকে যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ক্রিয়েট। হ্যাঁ, আমি এখানে আবার ক্রিয়েট নিয়ে আসলাম। ওকে। এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। হ্যাঁ, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছি যে জাসপার মার্কেট। হ্যাঁ, এখান থেকে নিচের যে নামটা আছে ইউর নেম, এটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট নেম। প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টের নেম হচ্ছে এটা। এর উপর আমি ক্লিক করে ধরলাম। ধরার পরে এখান থেকে আমি ওয়ান দিয়ে নিব। তারপর নিচে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নিতে পারি।
টেম্পোরারি হিসাবে আয়েশা দিলাম, তারপরে gmail.com। ওকে, এটা দিব। দেওয়ার পরে এখান থেকে সাবমিট বাটন আমরা ক্লিক করব। ঠিক আছে, তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করলাম। এখানে একটু ওয়েট করতে হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আয়েশা আয়াত ওয়ান হ্যাজ বিন ক্রিয়েট। হ্যাঁ, কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, ক্লিক দ্য লিঙ্ক সেন্ড টু আয়েশা যে মির্জাপুরমস্টার.com টু রিসিভ ফুল অ্যাক্সেস টু দিস অ্যাকাউন্ট। ওকে, এখানে আমরা ডান দিলাম। আচ্ছা, তাহলে দেখুন এখন আমরা মেটাতে চলে যাচ্ছি। হ্যাঁ, মেটাতে চলে যাওয়ার পরে ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আয়েশা আয়াত, হ্যাঁ, এর উপরে যে ইয়াটা আছে আর ড্রপ ডাউন বক্সটা, সেখানে আসবো। সেখানে আসার পরে এই যে এখানে আমরা দুইটা বিষয় লক্ষ্য করবো। একটা আছে ইউর অ্যাকাউন্ট, হ্যাঁ, আয়েশা আয়াত। এই যে আয়েশা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফেসবুকের পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট নাম এটা। আর আয়েশা আয়াত ওয়ান যেটা দেখতে পাচ্ছি সেটা আমরা নতুন এখন যেটা তৈরি করলাম বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, সেটা। ঠিক আছে, এখন এর পাশে দেখুন এখানে দেওয়া আছে যে একটা সেটিং একটা বাটন রয়েছে। এই বাটনে আমরা একটু ক্লিক করব। ওকে, আমি সেটিং এ ক্লিক করছি। সেটিং এ ক্লিক করলে নতুন একটা পেজে নিয়ে যাবে। ওকে, তো এখানে আমরা সমস্ত বিষয় এ টু জেড আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে, ওকে, তাহলে আমি একটু টেনে নিয়ে আসছি। টেনে নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আয়েশা আয়াত ওয়ান। তার তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের বিজনেস সেটিং। হ্যাঁ, সেটিং এর নিচে আমরা দেখতে পাচ্ছি আয়েশা আয়াত ওয়ান, এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানটা আসার পরে এইটা নিজের যে অপশন গুলো রয়েছে নিচে, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ইউজার, নিচে দেখতে পাচ্ছেন পিপল, পার্টনার, সিস্টেম ইউজার। হ্যাঁ, পিপলে যদি আসি, এখানে এই যে বিজনেস ম্যানেজারটা আছে এটার অ্যাক্সেসটা অনলি পিপল হচ্ছে আয়েশা আয়াত। ঠিক আছে, আমরা চাইলে এক্সিস্টিং আমরা অন্য কোনো মেলে আমরা চাইলে কি করতে পারবো, আমাদের এই বিজনেস ম্যানেজারটা ট্রান্সফার করতে পারবো। যখন ক্লায়েন্ট আপনার কোনো কাজ দিবে বা আপনি নেবেন, তখন তারা কি করবে, জাস্ট এখানে আসবে। এখানে আসার পরে আপনার মেলটা এখানে বসাবে। মেল এখানে দিচ্ছি। হ্যাঁ, দেওয়ার পরে .com দিলাম। ঠিক আছে, হ্যাঁ, এভাবে দিয়ে তারপরে আপনাকে অ্যাক্সেসটা তারা এভাবে দিয়ে নিবে। ওকে, এটা হচ্ছে সার্চ সার্চ করতে হবে, যেহেতু আমার ইমেলটা ভ্যালিড নয় আর সেই জন্য এটা এখানে দেখায় না। ওকে, তো হচ্ছে পিপলের বিষয়, তারপর আসি পার্টনার। ওকে, পার্টনার উপরে ক্লিক করলে আপনি চাইলে আপনার ই অ্যাড অ্যাকাউন্টে আপনি পার্টনার নিতে পারেন। ওকে, পার্টনার নিতে পারেন। এখানে দেখেন কি লেখা আছে। এখানে যেটা লেখা আছে হচ্ছে আয়েশা আয়াত ওয়ান ডাজন্ট ওয়ার্ক উইথ এনি পার্টনার্স। হ্যাঁ, এখানে পার্টনার টু শেয়ার অ্যাসেট উইথ। এখানে আমরা যদি অ্যাড দিই, তাহলে এখান থেকে আমরা একটা পার্টনারকে যোগ করতে পারবো আমার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে। সেকেন্ড যে বিষয়টা রয়েছে, পার্টনার টু রিকোয়েস্ট অ্যাক্সেস অ্যাড এ নিউ পার্টনার। এটা হচ্ছে আপনি যদি চান যে অন্য কারো অ্যাকাউন্টে আপনি অ্যাক্সেসটা নেবেন। ঠিক আছে, যদি সেরকম চান তাহলে আমরা এখান থেকে সেকেন্ড যেটা রয়েছে, হ্যাঁ, সেটার উপর আমরা ক্লিক করব। ওকে, আচ্ছা, আচ্ছা, একটু কি করছে। ওকে, তাহলে আমি যেটা বলতেছিলাম, এখান থেকে আমরা সেকেন্ড যে অপশনটা রয়েছে সেটা হলো পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেট। হ্যাঁ, এটা হচ্ছে রিকোয়েস্ট করার জন্য পার্টনার যদি আমরা হইতে চাই তাহলে রিকোয়েস্ট করতে পারি। আর এটা হচ্ছে পার্টনার টু শেয়ার অ্যাসেট উইথ, আমি যদি কাউকে আমার এই
যে ইয়াটা রয়েছে আয়েশা আয়াত ওয়ান বিজনেস ম্যানেজারটা, যদি আমি কাউকে অ্যাক্সেস দিতে চাই, হ্যাঁ পার্টনার করতে চাই, তাহলে প্রথমটা, হ্যাঁ এটা হচ্ছে পার্টনার যদি দিতে চাই, আর এটা হচ্ছে যদি আমি কারো পার্টনার নিতে চাই। ঠিক আছে, এই হলো দুইটা বিষয়। তারপর এখানে রয়েছে সিস্টেম ইউজার। হ্যাঁ, এখান থেকে সিস্টেম ইউজার রয়েছে। এটা হলো আমাদের ইউজারের বিষয়গুলো, পিপল, পার্টনার, আর উপরে এই সমস্ত বিষয় মিলে হচ্ছে সিস্টেম ইউজার। নিচে আমরা এখান থেকে এটা দেখাবে না, নিচে হলো অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের উপর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে যদি আমি ক্লিক করি নিচে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পাবো পেজ। হ্যাঁ, ফার্স্ট অফ অল দেখতে পারো পেজ, তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস, অ্যাসেট, গ্রুপ, অ্যাপস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ডাটা সোর্স। ঠিক আছে, তো এখন আমাদের যে কাজটা করতে হবে, যদি আমরা অ্যাডভার্টাইজিং করতে চাই, আমাদের দুইটা বিষয় লাগবে। এক নম্বর হচ্ছে এখানে পেজ লাগবে, আর সেকেন্ড হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ, এখানে আমরা যেটা লাগবে, এক নম্বর হচ্ছে পেজ লাগবে, সেকেন্ড হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট লাগবে। এখন আমরা দেখবো আমাদের এখানে কোনো পেজ আছে কি না। ঠিক আছে, আমি পেজের উপর ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো ধরনের পেজ নেই। আপনি চাইলে এখান থেকে আমরা এড এ অপশনে ক্লিক যদি করি, তাহলে আমরা দেখতে পারবো এড এ পেজ। এখান থেকে পেজ একটা অ্যাড করতে পারবো। রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ, রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ, এখানে কোনো পেজের জন্য আমরা রিকোয়েস্ট পাঠাতে পারবো। তারপরে যে অপশনটা রয়েছে প্লাস রয়েছে, যেটা মানে যোগ করা, মানে অ্যাড করা, ক্রিয়েট এ নিউ পেজ, এর উপরে ক্লিক দিলে ক্রিয়েট এ নিউ পেজ, নতুন একটা পেজ চলে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তিনটা অবস্থা এখান থেকে রয়েছে। আমরা পেজ অ্যাড করতে পারবো, পেজের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবো, ক্রিয়েট এ নিউ পেজ, নতুন পেজ তৈরি করতে পারবো। এই গেল পেজের অবস্থা। তারপরে আমরা আসি যে অ্যাড অ্যাকাউন্ট। ওকে, এখান থেকে আমি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে আয়েশা অ্যাপ ওয়ান ডাজন্ট হ্যাভ এনি অ্যাড অ্যাকাউন্ট এইট, ম্যানেজ ইউর অ্যাড অ্যাকাউন্ট, all the meta ad account that you have added to business. Okay, এটা একটু লোডিং নিচ্ছে। ওকে, এখানে লোডিং লোডিং নেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে যেটা বললো। এখন আমরা এখান থেকে যদি আমি এড এর উপরে ক্লিক করি, তাহলে কি আসে দেখুন। আচ্ছা, এড এর উপরে ক্লিক করলে সেখানে তিনটা অপশন আসবে, সেম অ্যাড এন অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড এন অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, একটা অ্যাড অ্যাকাউন্ট যোগ আমরা করতে পারি। তারপর হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, কোনো একটা অ্যাড অ্যাকাউন্টের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারি এখানে। তারপরে অপশনটা রয়েছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। এখন আমরা যে কাজটা করব, এখানে হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে করব। ওকে, এখানে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে অ্যাড অ্যাকাউন্ট নেম, আমি একটা নেম দিব এখানে, আয়েশা অ্যাড অ্যাকাউন্ট ওয়ান। হ্যাঁ, এটা দিলাম। দেওয়ার পরে এখানে আমি টাইম জোন আমরা দেখব। টাইম জোন হচ্ছে জিএমটি প্লাস সিক্স, যেটা হচ্ছে এশিয়া, ঢাকা। আমাদের ঢাকার টাইম জোন হচ্ছে জিএমটি সিক্স প্লাস। তারপরে কারেন্সি রয়েছে, আমরা যে কারেন্সি অথবা আমরা হচ্ছে বুস্টিংটা করতে গেলে, অ্যাডসকেপে রান করতে গেলে আমাদের যে অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা নিতে হবে, সেটা মুদ্রাটা মানে কি। হ্যাঁ, বিভিন্ন দেশে যদি আপনার ক্লায়েন্টের কোনো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে, তাহলে চেক করে নেবেন। সে যদি জার্মান হয়ে থাকে, তাহলে তার একটা কারেন্সি আছে, ওই কারেন্সি আমরা এড করবো। যদি সে কানাডা হয়ে থাকে, তাহলে কানাডার একটা কারেন্সি রয়েছে। যদি ইউকে হয়ে থাকে, তাহলে ইউকের একটা কারেন্সি রয়েছে। আর যদি আমেরিকান হয়ে থাকে, তাহলে ইউএসডি কারেন্সি রয়েছে। তো আমরা যেহেতু আমরা ডলারে আমরা পেমেন্টটা দিব, সো আমাদের কারেন্সিটা মাস্ট বি হবে ইউএসডি, ইউএসএ ডলার। ওকে, তো এইগুলো আমরা চেক করে নেব। চেক করার পরে যখন আমাদের এই সমস্ত বিষয়গুলো ঠিকঠাক হবে, তখন আমরা এখান থেকে নেক্সট যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে নিচ্ছি, এই যে এখানে নেক্সটে ক্লিক করে নিচ্ছি, তাহলে এখান থেকে ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, এখন ক্রিয়েট হওয়ার আগে ফেসবুক আপনাকে দুইটা নোটিফাই করবে। একটা নম্বর হচ্ছে হু উইল দিস অ্যাড অ্যাকাউন্ট বি ইউজ ফর,
কিসের জন্য অথবা কে এই অ্যাকাউন্টটা কিসের জন্য ব্যবহার করবে। দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজ, এই অ্যাকাউন্টটা ব্যবহার হবে মাই বিজনেস, আমার ব্যবসা, আয়েশা আয়াত ওয়ান ওয়ানের জন্য, অথবা অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। হ্যাঁ, তো যেহেতু আমি এটা আমার জন্য তৈরি করছি, সো আমি এটা লিখে দেবো এখানে মাই বিজনেস আয়েশা আয়াত ওয়ান। কারেক্টলি সিলেক্টিং দিস ইজ ইম্পর্টেন্ট. It will ensure the other business name is displayed across Facebook when you create an ad on their behalf. According in the why am I saying this ad dialog, ঠিক আছে? ওকে, তো এগুলো আমরা একটু পরে নেব। মানে কোন কোন বিষয় দিছে, যদি আমি এটা করি তাহলে আমরা কিভাবে কাজ করতে পারবো। এটা একটা দিক নির্দেশনা তারা দিছে। যদি আমি অ্যানাদার অ্যাড অ্যাকাউন্ট দিই, তাহলে তারা কোন ইয়াটা দিচ্ছে, হ্যাঁ ওইটা আমরা দেখবো। আর যদি মাই বিজনেস দিই তাহলে কোনটা দিচ্ছে দিবে, সেই লেখাটা আমরা একটু পড়ে নেবো, ঠিক আছে? না পড়লেও চলবে, তো আমরা একটু দেখে নিব। তারপর এইগুলো যখন হয়ে যাবে, দেন আমরা এখান থেকে ক্রিয়েটের উপরে যে বাটনটা আছে, এই যে ক্রিয়েটে, সেটার উপরে ক্লিক দিচ্ছি। ওকে, ওকে। আচ্ছা, এখানে দেখাচ্ছে যে ইউ হ্যাভ রিচ, এখানে বলতেছে যে ইউ হ্যাভ রিচ ইউর অ্যাড অ্যাকাউন্ট ম্যাক্সিমাম, ইউ ক্যান ইনক্রিজ ইউর লিমিট বাই মেকিং এ পেমেন্ট অর বিজনেস। ওকে, পেমেন্ট ইনফরমেশন হ্যাজ মুভ। ওকে, দেখি কি আসে। আচ্ছা, আমরা একটু আবার ট্রাই করব। আচ্ছা, এখানে হচ্ছে যদি আপনি একাধিক কমান্ড অ্যাকাউন্ট থেকে থাকেন তাহলে এটা একটু হবে না, অনেক সময় ঝামেলা করে। তো আমরা যেভাবে তৈরিটা করব, এই লেভেলে এসে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে নিব। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাড অ্যাকাউন্টটা হয়ে গেছে, এই যে আয়েশা অ্যাড অ্যাকাউন্ট ওয়ান। হ্যাঁ, এটা হয়ে গেছে। এখন আমি একটু কি করব, এখান থেকে কি আসে। আচ্ছা, আমি আবার পেজে যাচ্ছি। আচ্ছা, ওকে। তো এই পর্যন্ত আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে আয়েশা অ্যাড অ্যাকাউন্ট ওয়ান, এখানে অ্যাড অ্যাকাউন্ট একটা হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমরা চাইলে এখন কি করতে পারি, এজ এন পিপল, এজ এন পার্টনার, এখানে যদি আমরা আসি, তো আসার পরে আমরা যে কোনো পিপল কে এজেন্ট দিতে পারি। এই যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে, এখান থেকে সিলেক্ট অল দিব, তারপরে এটা কন্ট্রোল করে নেব, ফুল কন্ট্রোল দেব, তারপরে এখান থেকে এজেন্ট দেব। হ্যাঁ, এভাবে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টটা যে কোনো পার্সনকে এভাবে আমরা অ্যাক্সেস দিতে পারি। ওকে, এভাবে আমরা কি করতে পারি, আমরা আমাদের অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে পারি। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আমি নিচে একটু যাব, আমরা একটু বিলিং এন্ড পেন মেথডে চেক করব, দেখি এখান থেকে বিলিং এন্ড পেন মেথড যেখানে রয়েছে বিলিং এন্ড পেমেন্ট, এর উপর যদি ক্লিক করি তাহলে কি আসে। আচ্ছা, এটা মেবি আবার নিয়ে যাবে এখান থেকে, নিয়ে নতুন একটা পেজ নিতে হবে ট্যাপ করে। আচ্ছা, এখানে চেপে ধরবো, ধরলে আবার ওপেন ইন নিউ ট্যাব হয়ে যাবে। ওকে, এটা একটু লোডিং নিচ্ছে। আমি আবার দেখি। আচ্ছা, ওকে, এটা লোডিং নিচ্ছে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক যে অ্যাড অ্যাকাউন্টে আমরা এতক্ষণ যেটা দেখালাম, আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করলাম, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম। এই যে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা কি রয়েছে এখান থেকে, জায়সা অ্যাড অ্যাকাউন্ট ওয়ান, এটা অ্যাক্টিভ রয়েছে। এখানে রয়েছে হাউ ইউ উইল পে, কিভাবে আপনি পে করবেন। নো পেমেন্ট মেথড, এখানে কোন মেথড, এই পেমেন্ট মেথড কিন্তু এখানে
অ্যাড হয় নাই। ঠিক আছে? তো এই হচ্ছে, যদি আমরা এখান থেকে যে পেন মেথডটা অ্যাড করব সেখান থেকে আমাদের পেন মেথড গুলা দেখাবে, অথবা আমরা এখান থেকে যদি আসি এটার উপরে ক্লিক করলে কি আসে একটু দেখি। আচ্ছা, এখানে বলতেছে যে এখন আমাদের পেন মেথড এড করবো, আমরা যেভাবে পেন মেথডটা এড করা দেখাইছে যে বুস্টিং এ আপনারা যারা ছিলেন। হ্যাঁ, তো যাক, তো এখান থেকে আমরা যখন এড পেন মেথডে ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে দেখাবে যে বিজনেস লোকেটেড এন্ড কারেন্সি, বিজনেস যেখানে লোকেটেড সেটা আমরা বসাবো, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, কারেন্সি ইউএসডি ডলার জিএলটি, এটা আমরা দিব। দেওয়ার পরে এখান থেকে নেক্সট যাব। নেক্সট যাওয়ার পরে সেখানে দেখাবে যে আহ, আমরা কিভাবে পেমেন্টটা করব, সেটা হচ্ছে ডেবিট ওর ক্রেডিট কার্ডের মাধ্যমে নাকি পেপালের মাধ্যমে। Okay? যেহেতু আমি ডেবিট এন্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে ইয়ে করব, তখন আমি এখান থেকে কি করতে পারি, আমি এখান থেকে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে আপনার নেম অন কার্ড। হ্যাঁ, কার্ডের নাম দিবেন, কার্ডের নাম্বার দিব। হ্যাঁ, এটা হচ্ছে কার্ডের একটা যে যে ডেটটা থাকে সেটা আমরা বসাবো, মাস এবং বছর। আর সেটা হচ্ছে সিবিবি একটা কোড আছে, সেটা আমরা এখানে বসাবো, বসার পর সেভ দেবো। সেভ দিয়ে যদি এভরিথিং ঠিকঠাক হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের পেমেন্টটা এখানে অ্যাড করে নেবে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো আজকের আমরা যেটা দেখালাম কিভাবে আমরা একটা প্রফেশনাল লেভেলে ফেসবুক বিজনেস ম্যানেজার তৈরি করব এবং একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। ঠিক আছে? তো আপনারা বুঝতে পারছেন যেটুকু দেখালাম? জি ভাইয়া। জি ভাই, বোঝা গেছে। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাসটা মূলত এই পর্যন্তই। হ্যাঁ, আপনারা সবাই একটু প্র্যাকটিস করবেন। যাদের ফেসবুক অ্যাকাউন্ট তো প্রত্যেকের আছে, তাই না? তো প্রত্যেকে আমরা এটাতে যেভাবে দেখালাম সেম ওয়েতে আমরা দেখবো যে কিভাবে একটা ফেসবুক বিজনেস ম্যানেজার তৈরি করতে হয়। ঠিক আছে? তো নেক্সটে আমরা দেখবো যে এই ফেসবুক বিজনেস ম্যানেজারে আর অন্যান্য যে টুলস গুলো রয়েছে সেটা কিভাবে কাজ করে। ঠিক আছে? সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।